Welcome students to atomic structure. In the last video we have discussed about de Broglie's hypothesis or de Broglie's principle. In this video we will discuss about Heisenberg uncertainty principle. তো দেখা যাক Heisenberg uncertainty principle মানেটা কি। প্রথম কথা uncertainty মানে কি? এই যে আমরা বলেছিলাম না dual behavior of the matter. Dual behavior of the matter মানে কি একটা ম্যাটারের মধ্যে particle nature as well as wave nature দুটোই কিন্তু প্রেজেন্ট থাকে। Now, according to Heisenberg, লোকটা কি বলেছিল অ্যাকচুয়ালি একটু ভালো করে দেখে নাও। বলছে it impossible to determine simultaneously the exact position and the exact momentum মানে কি বা velocity, momentum মানে velocity বলতে পারি, momentum মানে p that is equal to m into v মানে mass into velocity of a fast moving particle. আরেকবার বলছি, it is impossible to determine simultaneously the exact position and the exact momentum of a fast moving particle like electron. তার মানে কি হলো, যদি আমি বলি কোন একটা ফাস্ট মুভিং পার্টিকেল যাচ্ছে সেটার পজিশন আর ভেলোসিটি দুটো জিনিস একসঙ্গে বের করা যায় না। তো কি বলা হচ্ছে বলি, যদি আমি বলি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশনটা কিরকম দাঁড়াচ্ছে, দেখো ম্যাথমেটিক্যালি বলা হচ্ছে del p del x that is greater than equal to h by 4 pi. del p মানে কি, del p মানে আমি বলতে পারি মাস ইনটু ভেলোসিটি। এখানে ভেলোসিটিটা তো চেঞ্জ করছে, মাস কিন্তু চেঞ্জ করছে না, তাই মাস ইনটু ভেলোসিটিকে আমি m ইনটু del v বলতে পারি। তো আমরা একটু দেখে নিই কোনটা কি। del x মানে হচ্ছে আনসার্টেনিটি ইন দ্য পজিশন, del p মানে হচ্ছে আনসার্টেনিটি ইন দ্য মোমেন্টাম, and del v is the uncertainty of the velocity of the particle. So আমরা যদি দুটোর ভ্যালুর প্রোডাক্ট দেখতে চাই, the product will be always greater than is equal to h by 4 pi. That's it. এবার আমরা একটু সিগনিফিকেন্স মানে ব্যাপারটা একটু ডিটেইলসে বোঝার চেষ্টা করব। যদি আমি বলি পজিশন অফ অ্যান ইলেকট্রন, যেটা কিনা ইলেকট্রনটা প্রচন্ড হাই অ্যাকিউরেসিতে আমি ইলেকট্রনের পজিশন ডিটারমাইন করতে চাইছি, তাহলে অলওয়েজ ভেলোসিটির ভ্যালুটা আনসার্টেন হয়ে যাবে, মানে ভেলোসিটির ভ্যালুটা বেরোবে না। ঠিক একইভাবে যদি আমি বলি ভেলোসিটির ভ্যালুটা অনেকটা হাই ডিগ্রি অফ অ্যাকিউরেসি দিয়ে আমি এক্সপ্লেন করতে পেরেছি, তাহলে কিন্তু পজিশনের ভ্যালুটা আমি ঠিকঠাক পাবো না। তো আরেকবার বললাম, যদি আমি বলি তোমাকে যে এখানে আমার পজিশনের ভ্যালু মানে পজিশন চেঞ্জের ভ্যালু ইজ ইকুয়াল টু 0, দেন del p বা del p এর ভ্যালু হয়ে যাচ্ছে ইনফাইনাইট মানে ইনফিনিটিভ, ভ্যালুটা ঠিকঠাক ভাবে ডিফাইন হচ্ছে না। ঠিক একইভাবে যদি আমি বলি এটার ডেল্টা v ইজ ইকুয়াল টু 0 মানে ভেলোসিটি চেঞ্জ ইজ ইকুয়াল টু 0, তাহলে কিন্তু del x এর ভ্যালু ইনফিনিটিভে রান করবে। তো গল্পটা হচ্ছে পজিশন আর মোমেন্টামের আনসার্টেনিটি দুটোকে বের করার জন্য আমরা কি করেছি, del x আর del p কে মাল্টিপ্লাই করেছি, প্রোডাক্ট দেখেছি, and that is greater than is equal to h by 4 pi. এটাই হচ্ছে আমাদের আনসার্টেনিটি প্রিন্সিপাল। এবার একটা কাজ করি, যদি আমি বলি এটা কয়েকটা সিগনিফিকেন্স একটু ভালো করে দেখে নেব। যেমন এটা অনলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস গুলোর জন্যই পসিবল, মানে যদি আমি কোনো একটা ফুটবল, হকি বল বা আমি যদি খুব স্পিডে দৌড়ে যাই বা একটা বাইক চালিয়ে যাই, তাহলে কিন্তু আমরা এটার ভ্যালু ডিটারমাইন করতে পারবো না। ফাস্ট মুভিং পার্টিকেল অবশ্যই হতে হবে, বাট দ্য পার্টিকেল তার মাস কিন্তু অনেকটা কম হতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে লাইট বা স্মলার ওয়েভলেন্থ যদি থাকে, তাহলে কিন্তু সেটার পজিশন বা মোমেন্টামের ভ্যালু আমরা এখান থেকে কিন্তু জানতে পারছি। এবার পজিশন ডিটারমাইন করার জন্য আমরা কি করছি, মোমেন্টামকে ইউজ করছি। মানে পজিশনের ভ্যালু যদি ঠিকঠাক হয়, তাহলে মোমেন্টামের ভ্যালু ঠিকঠাক বেরোবে না, ওটা আনসার্টেন হয়ে যাবে। তাই জন্যই বলা হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল। একটা কাজ করব, সিগনিফিকেন্স ভালো করে পড়ার চেষ্টা করব। এখানে যদি আমি আনসার্টেনিটি প্রিন্সিপালের সিগনিফিকেন্স দেখি, এখান থেকে দেখতে পাবো যে আমাদের একটা পার্টিকুলার ইলেকট্রনের জন্য তার ট্র্যাজেক্টরিজ মানে তার যে পাথ, সেটা কিন্তু ইলেকট্রন বা আদার সিমিলার পার্টিকেলস এর জন্য এটা কিন্তু একটা এক্সিস্টেন্স বলে দিচ্ছে যে হ্যাঁ ইলেকট্রন একটা পার্টিকুলার পাথেই কিন্তু মুভ করছে। সেকেন্ড যে পয়েন্টটা আমরা পড়বো সেটা হচ্ছে এখান থেকে আমরা আরেকটা জিনিস ডিটারমাইন করতে পারি যে আচ্ছা দেখো, যদি আমরা কোনো একটা পার্টিকুলার পজিশন বা পার্টিকুলার ভেলোসিটি সাইমালটেনিয়াসলি বের করতে চাই, বের করতে তো পারবো না। নাও যদি বের করতে না পারি, এখান থেকে কিন্তু অলওয়েজ উইথ ট্র্যাজেক্টরিজ অফ দ্য ইলেকট্রন সেইটার কথা চলে আসবে। তার মানে কি ইলেকট্রনটার
পজিশন আছে, মানে পজিশন চেঞ্জ হচ্ছে আর ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে, দুটো জিনিসই চেঞ্জ হচ্ছে। এই ভেলোসিটি কেন চেঞ্জ হচ্ছে? আচ্ছা, ইলেকট্রন যদি ঠিক এইভাবে ঘুরতো, মানে পজিটিভ চার্জের চারপাশে এইভাবে ঘুরে বেড়াতো, তাহলে কিন্তু ইলেকট্রনের ভেলোসিটি চেঞ্জ করার কোনো কথাই ছিল না। ভেলোসিটি বা অ্যাক্সেলারেশন তো এখানে চেঞ্জ হচ্ছে না, তার মানে ইলেকট্রনটার যে কি বলবো, তার যে পাথ সেটা অনেকটা এরকম যে এই পজিশন দিয়ে ইলেকট্রন যদি যায় তাহলে অনেকটা স্পিডে মুভ করবে, স্পিড অনেক বেশি হবে, ভেলোসিটি হায়ার। আর যদি এই পাশ দিয়ে যায় তাহলে কিন্তু তার ভেলোসিটি অনেকটা লোয়ার হবে। তার মানে ভেলোসিটি কিন্তু চেঞ্জ করতে পারে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের জন্য। একটা নিউমেরিক্যাল করে দেখি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল দিয়ে, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলছে। প্রথম কথা, একটা গলফ বল আছে যার মাস বলেছে 40 গ্রাম। এবার এই গলফ বলটার স্পিড বলা আছে 45 মিটার পার সেকেন্ড। নাও এই স্পিডটাকে মেজার করা হয়েছে উইথ 2% অ্যাকিউরেসি। ক্যালকুলেট করতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য আনসার্টেনিটি ইন দ্য পজিশন। তাহলে প্রথমে আমরা যেটা করব, আনসার্টেনিটি কথাটা দেখে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের যে ফর্মুলাটা ছিল সেটাকে পুট করে দেব, m ইনটু ডেল্টা ভি ইনটু ডেল্টা এক্স দ্যাট ইজ ইকুয়াল টু h/4 পাই। আচ্ছা একটা কথা বলো, এখানে তো স্পিডের ভ্যালুটা দেওয়া আছে, দ্যাট ইজ 45, তাই তো 45 মিটার পার সেকেন্ড। আর বলা হয়েছে স্পিড যেটা আছে না সেটা 2% অ্যাকিউরেসি নিয়ে আছে, তাহলে 45 ইন্টু 2% করলে আমরা কত পাচ্ছি, 9 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখানে ভেলোসিটি চেঞ্জের জায়গায় 9 মিটার পার সেকেন্ড ব্যাপারটা পুট করতে পারি। মাস বলা আছে 40 গ্রাম, 40 গ্রাম এখানে পুট করতে পারি। গ্রাম থেকে ওটাকে কেজিতে কনভার্ট করতে গেলে ব্যাপারটা হয়ে যাবে 40/1000। আর এই 45 ইন্টু 2% ব্যাপারটাকে আমি এখানে পুট করেছি। সো এখান থেকে উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ডেল এক্স। ডেল এক্স মানে হচ্ছে পজিশনের চেঞ্জ বা পজিশনের আনসার্টেনিটি। তো গল্পটা হচ্ছে এইচ এর ভ্যালু আমাদের জানতে হবে। এইচ এর ভ্যালু আমরা মুখস্থ করেছিলাম 6.626 ইন্টু 10⁻⁻34 পুট করে দিয়েছি। সবকটা ভ্যালু দেখো আমি পুট করলাম, এখান থেকে কিন্তু ডেল এক্স এর ভ্যালু আমরা বের করতে পারছি, এন্ড দ্যাট ইজ 1.46 ইন্টু 10⁻⁻33 মিটার। 10⁻⁻33 লেভেলে কোনো জিনিস আমরা মেজার করতে পারি না, এটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে, মানে অনেকটা ইনফিনিটিভ কাছাকাছি চলে যাচ্ছে। সেটা গেল আনসার্টেনিটি প্রিন্সিপালের সিগনিফিকেন্স। এবার আমরা দেখব কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, মানে যে মডেলটার জন্য আমরা পুরো চ্যাপ্টারটাকে প্রথম থেকে স্টাডি করছিলাম, এতগুলো সায়েন্টিস্টের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। এর মধ্যে একজন নতুন সায়েন্টিস্ট আমাদের কাছে এখন এসে গেছে, তার নাম হচ্ছে এরউইন শ্রোডিঞ্জার। এই শ্রোডিঞ্জার একটা অদ্ভুত খুব বড় মাপের সায়েন্টিস্ট, নোবেল প্রাইজ পেয়ে গেছে। এই লোকটা আমাদের একটা খুব সুন্দর গল্প বলেছিল, দেখবো গল্পটা কি। প্রথম কথা হচ্ছে আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য ডিমেরিটস অফ বোরস মডেল, মানে বোরস অ্যাটমিক মডেলের ডিমেরিটস কি। প্রথম কথা হচ্ছে যদি বোরস অ্যাটমিক মডেলটাকে আমরা স্টাডি করি, এখানে দেখতে পাবো যে কোন একটা পার্টিকুলার চার্জড পার্টিকেল লাইক ইলেকট্রন, সেটার জন্য একটা মুভিং পাথ সার্কুলার অরবিটে উনি দেখিয়ে দিয়েছিলেন। তার মানে পজিশন বা মোমেন্টামের ভ্যালু আমরা ওখান থেকে বের করতে পারি। একটা ইলেকট্রন যদি এরকম একটা পার্টিকুলার পাথে ঘুরে বেড়ায়, তার পজিশন, তার ভেলোসিটি সবই তো আমরা বের করতে পারবো। কিন্তু অ্যাকর্ডিং টু আনসার্টেনিটি প্রিন্সিপাল এটা তো বের করা পসিবল নয় যদি হাইজেনবার্গ কথাগুলো ঠিক বলে থাকে। নাও হোয়াট ইজ দ্য কোয়ান্টাম মেকানিক্যাল মডেল? কোয়ান্টাম মেকানিক্স আমাদেরকে এটা বোঝাচ্ছে যে ডুয়ালিটি মানে ডুয়াল বিহেভিয়ার অফ দ্য ম্যাটার, একটা ম্যাটারের মধ্যে পার্টিকেল নেচার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ নেচার দুটোই প্রেজেন্ট থাকে। এই দুটোই যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটা কখনোই নিউটনস ল অফ মোশনকে ফলো করবে না। তাহলে নিউটনস ল অফ মোশন কার জন্য? ক্লাসিক্যাল মেকানিক্সের জন্য। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে আমরা ম্যাক্রোস্কোপিক পার্টিকেল গুলোকে এক্সপ্লেন করতে পারি, কিন্তু মাইক্রোস্কোপিক পার্টিকেল এক্সপ্লেন করতে পারি না। আর তার জন্য আমাদের দরকার কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। তো কোয়ান্টাম মেকানিক্যাল মডেল কাদের জন্য? সাব অ্যাটমিক পার্টিকেলস লাইক নিউট্রন, প্রোটন অ্যান্ড ইলেকট্রন। এবার আমরা এই কোয়ান্টাম মেকানিক্স নিয়ে একটু ডিটেলসে ডিসকাস করব। প্রথম কথা, কোয়ান্টাম মেকানিক্স কি নিয়ে ডিল করছে? সায়েন্সের সেই পার্টটাকে নিয়ে ডিল করছে যেখানে কোনো একটা পার্টিকেল একটা মোশনে আছে, পার্টিকেলটার সাইজ অনেক কম এবং পার্টিকেলটা প্রচন্ড স্পিডে মুভ করছে। তার জন্য আমরা এখানে কোয়ান্টাম মেকানিক্স কথাটা ইউজ করছি। তার মানে কোনো ফাস্ট মুভিং পার্টিকেলের জন্য আমরা কিন্তু অলওয়েজ কি করব, সেটার ওয়েভ নেচার আর পার্টিকেল নেচার দুটোকেই আমাদের মাথায় রাখতে হবে, যে দুটো বিহেভিয়ারই ওর রয়েছে। নাও তোমাকে যদি আমি একটা কথা বলি যে একটা ফ্যান ঘুরছে, এবার যখন ফ্যানটা প্রচন্ড স্পিডে ঘুরবে, ভালো করে দেখবে ফ্যান যখন প্রচন্ড স্পিডে ঘুরে তখন কিন্তু এই পুরো জায়গাটা, এরিয়াটা একটা ক্লাউডের মতন দেখতে লাগে।
তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ব্লেড মানে ফ্যানের ব্লেড ইন দিস পজিশন কত হবে, তুমি বলবে স্যার 0। যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য blades in this position, তুমি বলবে 0। বাট হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য blades in that position, কত হবে, তুমি বলবে স্যার ম্যাক্সিমাম, বিকজ ওই পোর্শনটায় হাত দিলে আমি ব্লেডটাকে ফিল করতে পারবোই পারবো। এই গল্পটা আমি কেন বললাম, বিকজ শর্ডিঞ্জার এখানে একটা অদ্ভুত গল্প বলেছিল। শর্ডিঞ্জার তার এক্সপেরিমেন্টে বোঝাচ্ছে, ধরো তোমার কাছে একটা বেড়াল আছে, একটা ক্যাট। এই ক্যাটটা আছে একটা উডেন বক্সের মধ্যে, কাঠের বাক্স। এই বাক্সের মধ্যে একটা পয়জনের ছোট্ট কন্টেনার রাখা আছে, বাক্স বন্ধ করে দেওয়া হয়েছে। এবার যদি বেড়ালটা কোনোভাবে ওই পয়জনের মানে কন্টেনারটাকে ব্রেক করে ফেলে, খেয়ে ফেলে, তাহলে বেড়ালটা মরে যাবে। আর যদি বেড়াল ওই পয়জনের শিশিটাকে মানে যে কন্টেনারটা আছে ওটাকে না ভাঙে, তাহলে বেড়ালটা বেঁচে থাকবে। তাহলে কি বুঝলাম, আমরা বুঝলাম যে বাক্সটা বন্ধ থাকলে উই ক্যানট সে দ্যাট whether the cat that is alive or dead. সো বাইরে থেকে দেখলে আমরা কি বুঝবো, যে দ্য ক্যাট ইজ হাফ ডেড হাফ অ্যালাইভ, মানে প্রবাবিলিটি হাফ হাফ হয়ে যাচ্ছে, মানে আমার ক্যাট হাফ বেঁচে আছে হাফ মরে গেছে। এইটা কিন্তু বাক্সের বাইরে থেকে দেখে আমরা বুঝতে পারবো। ইলেকট্রনকেও তো আমরা সেভাবেই স্টাডি করছি, বাক্সের ভেতর থেকে, মানে বাইরে থেকে। সো আমরা এই পজিশনটাই যদি জিজ্ঞাসা করি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ব্লেড কত হবে, তুমি বলবে স্যার আমি হাত দিলে ব্লেডটাকে পাবো। আমি যদি হাতটাকে খুব ফাস্ট মুভ করে নিয়ে বেরিয়ে আসি, আমি বলবো যে না আমি ব্লেডটাকে পাচ্ছি না। তার মানে কেউ ব্লেডটাকে ছুঁতে পারছে, টাচ করতে পারছে, কেউ পারছে না, ঠিক যেভাবে শর্ডিঞ্জার আমাদের বুঝিয়েছিল। তো এটাই হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের বেসিক ফান্ডা। তো কোয়ান্টাম মেকানিক্সকে বুঝতে গেলে এডউইন শর্ডিঞ্জারকে ভালো করে দেখতে হবে, যে কিনা 1933-তে এই কথাটা বলার জন্য নোবেল প্রাইজ পেয়ে গেছিল। এবার দেখো শর্ডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন, মানে শর্ডিঞ্জার ডি ব্রগলিস প্রিন্সিপাল আর হাইজেনসবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালকে এক জায়গায় করে একটা নতুন ইকুয়েশন আমাদেরকে দিয়েছিল। ভালো করে দেখবে ইকুয়েশনটা, del square psi by del x square plus del square psi by del y square plus del square psi by del z square plus 8 pi square m divided by h square e into v into psi that is equal to 0. কি ভয় লাগছে? এক্স্যাক্টলি এরকম একটা ইকুয়েশন দেখলে তো যে কারোর ভয় লাগবে, স্যার এটা কি মুখস্থ করতে হবে? আমি বলবো না স্যার এটা মুখস্থ করতে হবে না। এই যে টোটাল ইকুয়েশনটা আছে এখানে h psi is equal to e psi, কি হোয়াট ইজ h, হোয়াট ইজ e? h মানে হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেশন। হ্যামিল্টনিয়ান অপারেশন তোমাদের এখন ক্লাস 11-12 এ বুঝতে হবে না, ওটা আরো হায়ার ম্যাথামেটিক্সের সাবজেক্ট। ঠিক যেভাবে এইগেন অপারেশন, এইগেন ফাংশন, এটাও একটা হায়ার ম্যাথামেটিক্সের সাবজেক্ট, এটা এখন আমাদের দরকার নেই। শুধু জানার দরকার কি, জানার দরকার হলো এখানে যে ইকুয়েশনটা আছে এখানে তিনটে অ্যাক্সিস ইনভলভ, এক্স ওয়াই অ্যান্ড জেড। তার মানে কি বুঝলাম জনগণ, কি বুঝলাম, যে এক্স ওয়াই জেড প্লেনে আমার ইলেকট্রন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিভাবে, 3 ডাইমেনশনাল ওয়েতে। তার মানে এতদিন পর্যন্ত বোর সাহেব যে গল্পগুলো বলেছিল সেইখান থেকে আমরা কিন্তু কিছুটা হলেও ম্যাচিওর হয়েছি। আমরা এটুকু বুঝতে শিখেছি বা ভাবতে শিখেছি যে ইলেকট্রন 3 ডাইমেনশনালি মুভ করতে পারে। এটাই ছিল কোয়ান্টাম মেকানিক্সের ফার্স্ট পার্টটা। সেকেন্ড পার্টটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। ভালো করে এই জায়গাটাকে বোঝার চেষ্টা করবে, দুটো পার্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে এই পর্যন্তই, এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে ফলো করবে। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি ক্লাস 11-12 এর বোর্ড এক্সাম অর এন্ট্রান্স অর নিট এক্সামের প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট dreamsonlineclass.in। এছাড়া গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে রেজিস্টারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।